ইমামে গাজ্জালি আলাইহির রহমা, ছোট্ট মানুষ। ইমামে তিরমিজি বলেন, ইমাম গাজ্জালি আলাইহির রহমা ছোট্ট মানুষ, মাদ্রাসায় পড়াশোনা করে, অনেক ভালো ছাত্র, দেরি করে আসে মাঝে মাঝে। হুজুর বলে, গাজ্জালি তুমি না থাকলে পড়ায় শান্তি পাই না, আগে আগে আসবা। ইমামে গাজ্জালি আগে আগে আসার চেষ্টা করে, কিন্তু ক্লাসে আসতে পারে না। হুজুর রাগ হয়ে গেল, গাজ্জালি মহব্বত করি তোমাকে, প্রত্যেকদিন দেরি করে আসো, মিয়া একটু আগে আসা যায় না? বাড়ি কোথায়? বলে, বাড়ি হইলো তো এই যে ফেরিঘাট। কথার কথা, তো তুমি আধা ঘন্টা আগে আসো। বলে, হুজুর আমি 1 ঘন্টা আগে রওনা দিই, এরপর আসতে পারি না। কেন আসতে পারো না বাবা? ইমামে গাজ্জালি চোখের পানি ছেড়ে দিছে। সুবহানাল্লাহ কইবেন না? চোখের পানি ছেড়ে দিছে। গাজ্জালি বাবা কান্না কেন করে? ইমামে গাজ্জালি বলে, হুজুর আমি তো 1 ঘন্টা আগে বের হই, আজ তো অনেক আগে বের হয়েছি, তাও আসতে পারলাম না। কেন পারলাম না? বলে, হুজুর আমি যখন ঘর থেকে বের হই, যখন আমি ঘর থেকে বাম পা দিয়া যখন আমি বের হই, যখনই পা দিয়ে রাস্তায় হাঁটতে থাকি, আমি দেখি আমার পায়ের নিচে আগুন জ্বলতে থাকে। সুবহানাল্লাহ, আমার পায়ের নিচে আগুন জ্বলে। ইমামে গাজ্জালি আলাইহির রহমার উস্তাদ ইমামে গাজ্জালিকে জড়ায় ধরে বলে, গাজ্জালি রে, এরে বাবা আমি তোরে ধমক দিলাম, আমি তোরে চিনি নাই বুঝতে পারি নাই। আল্লাহর গোলাম ইমামে গাজ্জালির উস্তাদ ইমামে গাজ্জালিকে বুকে জড়ায় ধরে বলে, এরে গাজ্জালি, সারা জীবন হাদিস পড়াইছি, রাসূল বলছেন যখন কে কোরআন পড়ার জন্য ঘর থেকে বের হয়, কোরআন শেখার নিয়তে, ইলম শেখার নিয়তে, আল্লাহর পয়গম্বর বলছে যেই লোকটা ইলম শেখার কারণে, ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই লোকটার পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা নূরের পাখাগুলো বিছায়া দেয়। এরে গাজ্জালি, তুমি যেইটাকে আগুন মনে করতেছো, ছোট্ট মানুষ বোঝো না। তুমি যেইটাকে মনে করতেছো এটা আগুন, এটা আগুন না, আগুন না, দুনিয়াবি আগুন না। এটা হলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তোমার পায়ের নিচে রহমতের পাখাগুলো বিছায় দেয়, আর নূর তো চমকাইতে থাকে। তুমি যখন পা দাও তো পার নিচ থেকে চমকাইতে থাকে। মুসলমান ইমানদার, এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ে, ঘর থেকে যখন বের হয়ে আসে, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে যায়, রহমতের ফেরেশতারা গেটের সামনে দাঁড়ায় থাকে পাহারা দেওয়ার জন্য। কখন তালিবুল ইলম ঘুম থেকে উঠবে আর কখন সে মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা হবে, তালিবুল ইলমের পায়ের নিচে আমি পাখা বিছায় দিব, রহমতের ফেরেশতারা গেটের সামনে দাঁড়ায় থাকে। এরপরে তালিবুল ইলম যখন ঘর থেকে বের হয়, আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে রহমতের পাখাগুলো বিছায় দেয়। আপনারা আমার সন্তান যারা স্কুলে পড়ে, একটা হাদিস দেখান, একটা কোরআন দেখান, স্কুলে যখন যায় তার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়, একটা রাস্তা দেখান। এখন তো এরকম একটা অবস্থা, স্কুলে পড়াইলে এখন যে অবস্থা সিলেবাসের, আমার মুসলমান, এখন যে সিলেবাসের অবস্থা, এই সিলেবাসে সন্তান যদি পড়ে, সন্তান মরার সময় ঈমান নিয়ে যাইতে পারবে না। আওয়াজ করে বলেন না, কথা ঠিক কিনা? এখন কথা বললো কইবেন, হুজুর তো সরকারের বিরুদ্ধে কয়। আওয়াজ করে কোন, সরকার বড় না আল্লাহ বড়? এখন কথা বললে বলবেন, হুজুর তো রাজনৈতিক আলোচনা করে, হুজুর তো এই কথা। এজন্য আমার ভাই, চেষ্টা করতে হবে আপনাকে আমাকে সন্তানটাকে মাদ্রাসায় পড়ানোর জন্য। মুসলমান ইমানদার, যে সন্তান আপনার আমার মাদ্রাসা পড়লো, মাদ্রাসা পড়ার কারণে রহমতের ফেরেশতারা তাকে এইভাবে সম্মান দিল, ওই সন্তানের পিছনে টাকা খরচ করতে রাজি না। আসলে এই সন্তান আমি চিনি নাই, যারা এই সন্তানকে চিনেছে এর মর্যাদা বলছেন। বা দাউলুল দেওবন্দের মুহতামিম ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাদিস থেকে পড়ে দেখলেন তালিবুল ইলমের অনেক সম্মান, অনেক মর্যাদা। তালিবুল ইলম যদি ইলম শিখতে শিখতে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহর নবী বলেন চোখটা বন্ধ দেরি করবে, আল্লাহ তাআলা জান্নাত দিতে দেরি করবেন না। তালিবুল ইলমের এত মর্যাদা,